নমস্কার দর্শক, আমি অনুপম রায়। আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে মুকেশ আম্বানিকে নিয়ে। আপনারা জানেন এই মুহূর্তে শেয়ার মার্কেটে খুব ডাউন চলছে, মানে শেয়ার মার্কেটের খুব ফল হচ্ছে এবং ধারাবাহিকভাবে প্রায় শেয়ার মার্কেটে একটা পতন ঘটে চলেছে। এবং এই যে শেয়ার মার্কেটের পতনটা ঘটে চলেছে তার জন্য কিন্তু অনেকেরই অনেক ক্যাপিটাল লস হচ্ছে, মূলধন লস হচ্ছে, অনেক বড় বড় কোম্পানির শেয়ারের দাম কমে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদেরও কিন্তু শেয়ারের যে ভ্যালু, শেয়ার প্রাইস, সেটা কিন্তু দাম অনেক কমে যাচ্ছে। তো এই প্রসঙ্গে আমরা জানতে পারলাম যে ভারতের একজন ধনকুবের মুকেশ আম্বানি, আপনারা সবাই জানেন, তো সেই মুকেশ আম্বানির যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে তার কিন্তু শেয়ার প্রাইস ব্যাপক হারে কমে গিয়েছে বা শেয়ারে কিন্তু ব্যাপক ধস নেমেছে। এবং জানা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইসে এতটাই ফল হয়েছে যে সেখানে কিন্তু প্রায় 35,000 কোটি টাকা, 35,000 কোটি টাকার মতন মানে হয়েছে, লস হয়েছে। তো 35,000 কোটি, 35,000 কোটি টাকার মতন লস হয়েছে মুকেশ আম্বানি। এবং এই ক্ষেত্রে আরও তাদের কিছু ছিল, কিছু একটা মামলাও চলছিল কোর্টে, সেক্ষেত্রেও কয়েক মানে 1,000 কোটি টাকা তাদেরকে দিতে হতে পারে। সব মিলিয়ে কিন্তু আম্বানির পরিবার এই মুহূর্তে বেশ চাপে আছে বলা যেতে পারে। এবং তাদের যে শেয়ার প্রাইস কমে গিয়েছে এবং তার জন্য প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা তাদের লস হয়েছে, বাজার থেকে উঠে গিয়েছে, লস হয়েছে, শেয়ার প্রাইসের দাম কমে গিয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরও একটু কমতে পারে। তার জন্য যথেষ্ট বলা যেতে পারে এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু সমস্যার মধ্যে পড়েছে বা সমস্যার মধ্যে আছে। এবং এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা, শেয়ার মার্কেটের যে অবস্থা, নিফটি এবং সেন্সেক্সে যে অবস্থা আমরা ফলো করে দেখছি যে সেখানে কিন্তু ধারাবাহিকভাবে একটা সেখানে পতন দেখা যাচ্ছে। এবং কতদিন পর্যন্ত এই পতন অব্যাহত থাকবে, কতদিন পর্যন্ত এটা চলতে থাকবে, সেটা আমরা এখনই বুঝতে পারছি না। তবে এখন যারা ইনভেস্ট করতে চায় শেয়ার মার্কেটে তাদের জন্য কিন্তু আবার সুবর্ণ সময়। যারা ইনভেস্ট করতে চায় অর্থাৎ তাদের জন্য সুবর্ণ সময় এই কারণে বলা হচ্ছে যে যদি কম দামে শেয়ার কিনে রাখতে পারে কেউ কম দামে শেয়ার কিনে রাখতে পারলে সুবিধাটা হচ্ছে ভবিষ্যতে সেটা দাম বাড়তে পারে। এবং কম দামে শেয়ার কিনলে সেখানে কিন্তু প্রফিট করার সম্ভাবনাটা বেশি থাকে, মানে অন্য সময়ের তুলনায় বেশি থাকে। তাই এই যে শেয়ার মার্কেটে এখন পতন অব্যাহত রয়েছে তার জন্য অনেকে কিন্তু এই সুযোগটাকে বা এই সময়টাকে কাজে লাগানোর একটা চেষ্টা করছে। তারা কিন্তু চাইছে এই সময়ে ভালো কিছু ইনভেস্টমেন্ট করে নিতে, যাতে তাদের একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট হিসেবে তারা সেটা করতে পারে, প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট যেতে হয়, সেই জন্য সেই চেষ্টা কিন্তু তারা আছে বা তারা করছে। এটা আর একটা দিক যেটা আমরা প্রথমে বললাম যে মুকেশ আম্বানি যে খবরে আমরা জানতে পারছি তাদের শেয়ার ক্যাপিটাল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইস কিন্তু মারাত্মকভাবে কমে গিয়েছে। এবং সেখানে কিন্তু 35,000 কোটি টাকা তাদের প্রায় লস হয়েছে। এবং তারা এই জন্য যথেষ্ট চিন্তার মধ্যে আছে যে শেয়ার মার্কেট আবার কবে উঠবে বা এই যে ক্যাপিটাল লস, সেই ক্যাপিটাল লসটা কবে রিকভার করা যেতে পারে অনেকটা, সেই চিন্তাতে কিন্তু তারা রয়েছে। তো এক শ্রেণীর মানুষ চিন্তাতে রয়েছে, আর এক শ্রেণীর মানুষ কিন্তু একটু মানে কি বলবো, মানে আশার মধ্যে রয়েছে, আশা ভরসার মধ্যে রয়েছে যে এই সময় যদি তারা কিছু ইনভেস্ট করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে। তাই অনেকে চাইবে এই সময়ে কিছু ইনভেস্ট করে রাখতে শেয়ার মার্কেটে। আবার যেহেতু প্রতিদিন ফল হচ্ছে সেই জন্য অনেকে আবার শেয়ার বিক্রি করে দিচ্ছে। এই যে শেয়ার বিক্রি করে দিচ্ছে, শেয়ার সেল করে দিচ্ছে, সেই শেয়ার সেল করে দেওয়ার জন্য কিন্তু মার্কেটে পতন অব্যাহত রয়েছে। তো শেয়ার সেল করে দেওয়ার জন্য মার্কেটে শেয়ারের পতন অব্যাহত আছে। এবং একটা ভয় কাজ করে যখন শেয়ার মার্কেট পড়তে থাকে, তখন অনেকের মনে ভয় কাজ করে, সেটা হলো শেয়ারের ভ্যালু আরও কমে যেতে পারে, শেয়ারের ভ্যালু যা আছে তার থেকে আরও কমে যেতে পারে। আর আরও কমে যাওয়ার আগে যাতে বিক্রি করে দেওয়া যায়, আরও কমে গেলে আরও লস, ওই জন্য তাড়াতাড়ি অনেকে বিক্রি করে দিতে চায় যাতে লসটা কম হয়। আর এই সময় যারা নতুন ইনভেস্টার বা যারা পুরনো ইনভেস্টার তারা নতুন কিছু শেয়ার কিনে তারা ভবিষ্যতে লাভের আশা করে থাকে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই যে শেয়ারের যে লস হয়েছে
তাদের কোম্পানির লস হয়েছে 35,000 কোটি টাকা, এটা কিন্তু একটা বড় খবর। এবং ভবিষ্যতে শেয়ার মার্কেটের কেমন ওঠানামা চলতে থাকে সেই বিষয়ে আমাদের অবশ্যই দৃষ্টি থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন।